ছাত্র শিবির এখানে লেজর ভিত্তিক কোনো সংগঠন না। ইসলামী ছাত্র শিবির আমরা বলেছি বারবার, শিবির মানুষের অধিকার নিয়ে কাজ করে, ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে, ছাত্রদের সমস্যা নিয়ে কাজ করে। ছাত্র শিবির যদি মেধার লালন এবং ছাত্র শিবির যদি তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে, তাহলে এখানে যারা কায়েমি স্বার্থবাদী এবং যারা একটি বড় দলের লেজুর ভিত্তিতে যারা রাজনীতি করে, তাদের রাজনীতির কর্মসূচি, তাদের যে অগ্রগতি সেটা থেমে যাবে। ছাত্র শিবির এখানে লেজর ভিত্তিক কোনো সংগঠন না। ছাত্র শিবির আমরা যখন শিবির করেছি, আমি শিবিরের মহানগরী পূর্বের সভাপতি ছিলাম, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ছিলাম। ছাত্র শিবির একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। মেধার নান্দনিক পরিশীলন এবং গঠনমূলক কাজ করার ক্ষেত্রে ছাত্র শিবির ইউনিক। এই ক্ষেত্রে বিগত সরকারগুলো যারাই ক্ষমতায় এসেছে, তারা নিজের স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করেছে। এবং আমরা যখন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমিও এখানে মহানগরীতে দায়িত্ব পালন করেছি, তখনও দেখেছি, আমি সেখানে আহত হয়েছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আহত হয়েছি ছাত্র থাকা অবস্থায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির সেখানে আহত হয়ে ছাত্র শিবিরকে সেখানে আহত করা হয়েছে। ঢাকা আলিয়াতে এক রাতে আমাদের উপরে হামলা করা হয়েছে, প্রায় 50-এর উপর অধিক আমাদের ছাত্র ভাইদের উপরে হামলা করায় তারা হসপিটালাইজড হয়েছিল। এটা ছাত্র শিবির ইতিহাস। ছাত্র শিবির শত শত শহীদের রক্তের বিনিময়ে আজকে এখানে এসেছে। আমরা অতীত নিয়ে এগুলো নিয়ে পর্যালোচনা করব, কিন্তু সামনে পরিকল্পনা আমরা সামনে নিয়ে ভাবতেছি। আমরা মনে করি শিবির অতীতে যারা এই কাজগুলো করেছে তারা ভুল করেছে, তারা ভুল পথে ছিল। আমরা মনে করি সামনে যারাই সরকার গঠন করার চিন্তা করবেন, বর্তমানে যেই পরিবেশ তৈরি হয়েছে, আমরা মনে করি অতীতের সেই ভুল রাজনীতি থেকে আমাদের বড় রাজনৈতিক দলগুলোকে ছাত্রদের রাজনীতি করার জায়গাটা যেন আমরা সংকুচিত করে না দেই। বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলোতে আমরা মনে করি ছাত্র শিবির, অন্যান্য যে গণতান্ত্রিক সংগঠনগুলো আছে, তারা তাদের কর্মসূচি নিয়ে সাধারণ ছাত্রদের কাছে হাজির হবে। সাধারণ ছাত্ররা যাদেরকে গ্রহণ করবে তারাই রাজনীতি করবে, তারাই তাদের চিন্তা, তাদের মনন, তাদের গবেষণা, ছাত্র বান্ধব কাজ করা, ছাত্র কল্যাণমূলক কাজ করা, সেই ক্ষেত্রে তারা গ্রহণ করবে।